ওয়েলকাম টু ঘরোয়া রান্নাবান্না। সবাইকে জানাই স্বাগতম। আজকে বানিয়ে দেখাবো সুজির রস বড়া। তার জন্য এখানে দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দেব সুজি। সুজি যতটুকু দেব দুধ দেব এর ডাবল, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম 1 টিস্পুন ঘি, ফ্লেভারটা ভালো আসার জন্য। দেখুন মিশিয়ে নিয়েছি। এবার তাতে দিয়ে দেব কুড়ানো নারকেল, কুড়ানো নারকেল দেব, আর দেব পরিমাণ মতো ময়দা, যাতে আমি ডোটা মাখতে পারি। এই ডোটা একদম ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে, তাই অল্প অল্প গরম থাকা অবস্থায় এটাকে মাখতে হবে। দেখুন আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি একটা শেপ দিয়ে দিচ্ছি, এইভাবে গোল করে নিয়ে একটা চামচ দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এটাকে এইভাবে, আমার হয়ে গেছে, সবগুলো করে নিয়েছি। এবার ভাজার পালা। কড়াইটা বসিয়ে নেব, গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে পিঠে দিয়ে ভেজে নিচ্ছি। আমি শিরা বসিয়ে নিয়েছি। এখানে আছে 2 কাপ জল, 2 কাপ জলের মধ্যে 2 কাপ চিনি আছে, দিয়ে দিয়েছিলাম এলাচ। শিরা একটু গরম হওয়ার পরে গরম অবস্থাতেই আমরা পিঠেগুলো দিয়ে বেশি সময় রাখবো না, নামিয়ে নেব। এবার অন্যদিকে দুধ বসিয়ে নিয়েছি। আমি এটা দিয়ে 2 ধরনের পিঠা বানিয়ে দেখাবো। দুধের মধ্যে দিয়ে দিয়েছি মিল্ক পাউডারটা মিশিয়ে নিলাম। অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে একদমই সিম্পল। তারপর একটু ঠান্ডা হলে আমরা পিঠেটা দিয়ে দেব। দেখুন মিশিয়ে দিচ্ছি। গরমের মধ্যে দেবেন না, পিঠেটা গলে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাজু কুচি, জাল উঠে গেছে, দিয়ে দিলাম অল্প ঘি, 1 টিস্পুনের মতো। ফ্লেভারটা খুব ভালো আসে। এটা অন্য একটা পাত্রে নামিয়ে তারপর আমি পিঠাটা সার্ভ করব। আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আমি 2 ধরনের পিঠে বানিয়ে দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন নামিয়ে নিলাম। এবার উপরে পিঠেটা ছড়িয়ে দেব। আমার পিঠে হয়ে গেছে। দেখুন পিঠেটা দিয়ে একটু মিশিয়ে নেব। আপনারাও বানিয়ে আমাকে জানাবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে পিঠে। আজকে এতটুকুই। আবারও অন্য একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।